যদি তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো তাহলে একদিন না একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। চারদিক থেকে হয়তো অনেক নেগেটিভিটি আসবে তোমাকে থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুমি যদি নিজের মনের ওপর বিশ্বাস রাখো তাহলে একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। হয়তো সেটা একদিনে হবে না, কিন্তু একদিন হবে। নমস্কার, আমি রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আরও একবার অভিনন্দন। আর আমি রিয়া আজকে চলে এসেছি আরেকটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব বলে। আর আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো আর কোনো রকম স্কিপ না করে। আর সব সময়ের মতো আজকেও কিন্তু চলে এসেছি এই লেবু আর মধু দেওয়া উষ্ণ জলটা খাবো বলে। তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, অর্থাৎ আমি যখন ভিডিও দিই সবসময় দেখো, তো তারা তো জানোই যে এই জলটা কিন্তু আমি প্রত্যেক দিনই খাই, কারণ পেটে চর্বি কমানোর জন্য এটা ভীষণভাবে হেল্পফুল। আর এটা খেয়ে এখন আমি চলে এসেছি বিছানাটা তুলতে। যেহেতু ছোটো বোনও ঘুমিয়েছিল সেই কারণে কিন্তু আমি বিছানাটা আগে তুলতে পারিনি। তো ও এখন ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে, আর বিছানাটা তাই আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, তারপর চলে যাব এক্সারসাইজ করতে। আর সকালবেলা প্রত্যেক দিন যেমন মর্নিং ওয়াক করি, তো সেটা করে নিয়েছি, কিন্তু সব সময় আর ভিডিও করা সম্ভব হয় না। আর সেটা যদি অ্যাটাচ করতাম তাহলে ভিডিওটা আরও লং হয়ে যেত, তো সেই কারণে কিন্তু আর করিনি। আর দেখো বিছানাটা গুছিয়ে তারপর আমি চলে যাব এক্সারসাইজ করতে। আর আমার আগের ভিডিও দেখে শ্যামলী ভাই তুমি আমাকে কমেন্ট করেছিলে যে থাইরয়েডের সমস্যার জন্যে আমি কি কি ব্যায়াম করেছিলাম, অর্থাৎ কি কি ব্যায়াম করে আমি আমার থাইরয়েডের সমস্যা থেকে রেহাই পেয়েছি। তাই আমি ভেবেছি যে আজকের ভিডিওটাতে আমি শুধু সেই ব্যায়ামগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করব, যেগুলো করে আমি থাইরয়েডের সমস্যা থেকে রেহাই পেয়েছি। দেখো এখন যেটা করছি সেটা ভুজঙ্গাসন। এটা 45 সেকেন্ড থেকে 1 মিনিট 3 থেকে 4টে স্টেপে প্র্যাকটিস করতে পারো। আর এটা হচ্ছে ক্যাট অ্যান্ড কাউ পোজ। তা এইগুলো কিন্তু থাইরয়েডের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্যে ভীষণভাবে হেল্পফুল। আর একটা ব্যায়াম বা একটা যোগার কিন্তু শুধুমাত্র যে একটাই উপকারিতা আছে তা কিন্তু না, তার বিভিন্ন রকমের উপকারিতা থাকে। আর আরও একটা বিশেষ কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই, যে এই ব্যায়াম বা যোগার ব্যাপারে আমি কিন্তু সেরকম প্রশিক্ষণপ্রাপ্ত নই, বা আমি এই ব্যাপারে কোনো এক্সপার্টও নই। তো তোমরা যদি এই ব্যাপারে আরও ভালো করে জানতে চাও তো ইউটিউবে আরও ভালো ভালো ভিডিও আছে, সেগুলো ফলো করতে পারো। আর আমি যখন আমার ওয়েট লস করেছি তখন আমার বাবাও এই বিষয়ে মানে যোগব্যায়ামের বিষয়ে কিছুটা জানেন, তো বাবার সাহায্য নিয়ে করেছি, আবার ইউটিউব ফলো করেও করেছি। তারপর আমার এমনও অনেক বন্ধুবান্ধব আছে যারা কিন্তু এই যোগব্যায়াম করে, তো তাদের কাছ থেকে শিখে আমি কিন্তু করেছি, আর তার রেজাল্টও তো আমি হাতে পেয়েছি। তাই তোমরা যদি কেউ আমাকে বলো যে আমি কিভাবে করছি বা শেখাতে বা কিছু, মানে সেই রকমভাবে আমি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো না। শুধুমাত্র আমি যেরকমভাবে করছি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি আরও ভালো করে জানতে চাও তো এই বিষয়ে ইউটিউবে আরও ভিডিও আছে, তো সেটা তোমাদেরকে একটু আগেই বললাম আমি, সেগুলো কিন্তু ফলো করতে পারো। আর যেই ব্যায়ামগুলো আমি করছি সেই সব কিছুর নাম আমিও হয়তো জানি না, তবে যেরকমটা আছে সেরকমটা দেখে দেখে আমি কিন্তু প্র্যাকটিস করেছি। তাই যেগুলোর নাম জানি সেগুলোই শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আর অনেক কিছু আছে যেগুলো পারবো না। তো এইমাত্র যেটা করলাম ওটা হচ্ছে ব্রিজ পোজ, অর্থাৎ সেতুর মতো। আর এখন যেটা করছি সেটা চাইল্ডস পোজ, অর্থাৎ বাচ্চাদের মতো করে শুয়ে থাকা। থাইরয়েডের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আরও একটা বিশেষ ওষুধ হচ্ছে মর্নিং ওয়াক করা, স্কিপিং করা। আর প্রত্যেক দিন যদি তুমি 1 ঘন্টা বা 45 মিনিট করে যদি মর্নিং ওয়াক করতে পারো না, তাহলে দেখবে থাইরয়েডের সমস্যা কিন্তু অনেকটাই চলে গেছে। প্রথম যখন আমার ওয়েট অনেকটাই বেশি ছিল তখন কিন্তু একবারে আমি এসব যোগব্যায়ামগুলো করতে পারিনি। তখন প্রথমে আমি মর্নিং ওয়াক করে কিছুটা শরীরটা হালকা করে নিয়েছিলাম, আর তার সাথে তো স্কিপিং করতামই, তারপর কিন্তু যোগব্যায়ামগুলো শুরু করি।
তো এখন আমার এক্সারসাইজ করা হয়ে গেছে। আর দেখো স্কুল আছে যেহেতু, তো তাড়াহুড়ো করে এখন ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব বলে চলে আসলাম। প্রথম যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ওয়েট লস করব, তখন কিন্তু ২ ঘন্টা করে হাঁটতাম। অর্থাৎ সকালে ১ ঘন্টা, আবার কিন্তু সন্ধেবেলা ১ ঘন্টা। কারণ সেই সময় না আমার মনে একটা খুব জেদ বসে গেছিলো যে আমি থাইরয়েডের সমস্যার জন্যে বা ইরেগুলার মেনস্ট্রুয়েশনের জন্য অনেক রকম মেডিসিন নিয়েছি। অনেক বছর ধরে ডাক্তার দেখিয়েছিলাম, তো সেরকম কোনো কিন্তু আমি সুফল পাইনি। তো সেই মেডিসিন নিতে নিতে আমি ফেড আপ হয়ে গেছিলাম যে এত ওষুধ খাওয়া যায় না। এইবার আমি ওয়েট লস করব, যোগব্যায়াম করব, যদি তাতে উপকার হয় তো হবে, নইলে আমি আর কোনো কিছু করব না, ওষুধ খাবো না। তো সেই কারণে যে এতটাই জেদ চেপে গেছিলো যে আমি তখন দুবেলা করে কিন্তু ওয়াক করতাম। তো আমি তোমাদেরকে বলছি না যে তোমরাও সেরকমটা করো, তোমাদের যেমন শ্যুট করবে তোমরা কিন্তু তেমনটাই করবে। তার কারণ অনেকেরই হাঁটুর সমস্যা আছে বা কোমরের সমস্যা আছে, তাদের পক্ষে কিন্তু বেশি ওয়াকিং করা একদমই কিন্তু উচিত না। তাই যার যেরকম পরিস্থিতি হবে, যার যতটা শ্যুট করবে সে কিন্তু ততটাই করো। তবে কমপক্ষে কিন্তু ৪৫ মিনিট হাঁটাটা উচিত, আমার সেটা মনে হয়। আর এখন আমার ওয়েটটা যেহেতু একটা নির্দিষ্ট পর্যায়ে আছে, তো এখন কিন্তু আমি ১ ঘন্টায় হাঁটি, আর ২ ঘন্টা করে হাঁটি না। কারণ ওই যে বললাম, শরীরের জন্য যতটা প্রয়োজন ততটাই কিন্তু দেওয়া উচিত। তার সাথে কিন্তু আমি স্কিপিং করতাম, তখন ডেইলি স্কিপিং করতাম। তো এখন আর ডেইলি স্কিপিং করি না, ওই ২ থেকে ৩ দিন পর পর কিন্তু করি, মানে যখন যেরকম আমার সুবিধা হয় তো তখন সেরকমভাবেই করি। কারণ এখন যদি আমি ডেইলি স্কিপিংটা করি তাহলে কিন্তু ওয়েটটা আমার আরও কমে যাবে। তো কোনো কিছুই কিন্তু অতিরিক্ত করা উচিত না, যতটা প্রয়োজন ঠিক ততটাই করা দরকার। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কাজকর্মও হয়ে গেছে, আর আমি রেডি হয়ে স্কুলে চলে এসেছি। আর সামনেই বাচ্চাদের বার্ষিক পরীক্ষা, তো তার জন্যে ওদের আমি রুটিনটা লিখে দিচ্ছিলাম। আর এখন দেখো স্কুল হয়ে গেছে, আমি কিন্তু আবারও বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়িতে এসে আরেকবার আমি মুখে বেসনটা ম্যাসাজ করে নিচ্ছি। অন্যদিন কিন্তু আমি সকালবেলা, অর্থাৎ সকালে স্নানের আগে মুখে বাসনটা দিই, কিন্তু আজকে দিলাম, তার কারণ আজকে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। তো ভাবলাম যে মুখে যেহেতু অনেকটাই ট্যান পড়ে যায়, সারাদিন রোদের মধ্যে থাকা হয়, তো বেসন দিয়ে আরেকবার ম্যাসাজ করে নিলাম। না হলে অন্যদিন আমি একটা বেবি সোপ আছে, সেটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলি, কারণ আমার স্কিন ভীষণ সেনসিটিভ। সব কিছু কিন্তু আমি আমার স্কিনে ইউজ করতে পারি না। আর এখন যেহেতু সন্ধেটা তাড়াতাড়ি হয়ে যায় শীতের বেলা বলে, তো আমি স্নান দান করে একেবারে চলে আসলাম সন্ধ্যা দিতে। তো বাসন কোসনগুলো মেজে ধুয়ে ভালো করে রেখে দিলাম, তারপর বসলাম খেতে। কারণ আগে যদি খেতে বসতাম তাহলে সন্ধ্যা দেওয়ার সময়টা না পার হয়ে যেত, আর সন্ধে দিতে অনেকটাই কিন্তু দেরি হয়ে যেত। আর বিয়েবাড়ি যাব বলে কি পরবো সেগুলো কিন্তু আমি আগে থেকে কিছুই গুছিয়ে রাখিনি, তাই এখন দেখো বের করে রাখছি সমস্ত কিছু। তো ভাবলাম যে এই চুড়িদারটাই পরে নেব। আর এই দেখো এখন আমি কিন্তু রেডিও হয়ে গেছি। তো তোমরা সবাই আমাকে দেখে বলো তো কেমন লাগছে আমাকে। আর আমি ভিডিও করছি দেখে আমার মাও কোনো এক ফাঁকে, মানে আমি তখন অন্য কিছু একটা করছিলাম হয়তো, তো নিজে হাতে ফোনটা নিয়ে এইভাবে নিজের ভিডিও করছিল। তো ঠিকমতো ফোনটা ধরতে পারেনি বলে পাশে কিন্তু আঙুলের একটা ছায়া চলে আসছে। তো সেটা আমি অ্যাড করে দিয়েছি, কারণ এই জিনিসটা দেখে না আমার ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ মিষ্টি লাগছিল যে মা এভাবে আমার মতো করে ভিডিও করার চেষ্টা করছিল। আর আমার বাবা-মা আমাকে সবসময় এইভাবে সাপোর্ট করে বলেই কিন্তু আমি ইউটিউবে আসতে পেরেছি। যদি বাবা-মা আমার পাশে না থাকতো তাহলে কিন্তু কোনোদিনই আমি ইউটিউবে আসতাম না। আর এই দেখো এখন বিয়েবাড়িতে চলে এসেছি, আর মা সবার সাথে কথা বলছে। আর যার বিয়েতে এসেছি তো উনি হচ্ছে তার মা, আর এই হচ্ছে কনে। আর ওর বাবা আর আমার বাবা কিন্তু দুজনে বন্ধু, সেই সূত্রে ও আর আমিও কিন্তু বান্ধবী। আর এবার আমরা সবাই খেতে বসে পড়েছি, চলো খেয়ে নিচ্ছি তারপর কথা।
আর এখানে এসে কি খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে পরে শেয়ার করে নেব। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিয়ের মণ্ডপে আবারও এসেছিলাম, তো কিছুক্ষণ ছিলাম সেখানে সবাই। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল যেহেতু, তো বাড়িও যেতে হবে। তো সেই কারণে দেখো এখন বাড়ি এসে গেছি, আর বাড়ি এসে সমস্ত কিছু এখন খুলতে হবে, তারপরে গুছিয়ে রাখতে হবে। তাই আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।